হ্যালো বন্ধুরা, 21/11/2021 ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটরের যে এক্সাম আছে তার জন্য ফিজিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি অসিলেশন ওয়েভ চ্যাপ্টার থেকে। প্রশ্ন নম্বর 1, ইন সিম্পল হারমোনিক মোশন দ্য অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট টাইম ইন লিনিয়ার ভেলোসিটি ফ্রিকোয়েন্সি। কারেক্ট অ্যান্সার ইজ ডিসপ্লেসমেন্ট। তো কীভাবে হচ্ছে দেখো, আমরা ওয়েভের ইকুয়েশন জানি কি, ওয়েভের ইকুয়েশন যে অ্যাক্সেলারেশনের ফর্মুলা সেটা কি, এ সমান ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। পরের প্রশ্ন, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন ইন ওয়ান টাইম পিরিয়ড ইজ। বলছে একটা টাইম পিরিয়ডে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের যে দূরত্ব সেই কত, তাহলে অপশন কারেক্ট অ্যান্সার ইজ 0। কীভাবে হচ্ছে, যখন কোনো একটা পার্টিকেল ডিসপ্লেসমেন্ট করছে কোনো একটা মিন পজিশন থেকে, সে প্রথমে তার এক্সট্রিম পজিশনে যাচ্ছে পজিটিভ দিকে, প্লাস এ এক্স ইকুয়াল টু প্লাস এ, আর এই সাইডে মাইনাস এ এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে কি, যদি এটা স্প্রিংয়ের ক্ষেত্রে হয় তাহলে এই মিন পজিশন থেকে স্টার্ট করে এক্সট্রিম পজিশনে যাবে, ব্যাক আসবে, আবার এক্সট্রিম পজিশন আসবে কিন্তু অপোজিট ডিরেকশনে নেগেটিভ সাইডে, তারপর আবার মিন পজিশন আসবে। তাহলে ওভারঅল যে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 0, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম। তোমরা যদি সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখো, একটা পয়েন্ট থেকে স্টার্ট করে সে আবার সেই পয়েন্টে ফিরে আসে, বা কোনো এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। বা আবার এটাও তোমরা দেখতে পারো যে কোনোটা পেন্ডুলাম ফিক্সড আছে, সেই পেন্ডুলাম এদিকে পুরো টু অ্যান্ড ফ্রো মোশন করে সে ইনিশিয়াল পজিশনে ফিরে আসে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম, তাহলে কি ডিসপ্লেসমেন্ট ইজ 0। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ফর এ বডি এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন হুইচ প্যারামিটার কামস আউট টু বি নন পিরিয়ডিক। তাহলে নন পিরিয়ডিক এখানে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। কারণ ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন সবগুলোই পিরিয়ডিক হতে হবে, না ছাড়া এটা সম্ভব নয় সিম্পল হারমোনিক মোশন। পরের প্রশ্ন, এ সিস্টেম এক্সিবিটিং সিম্পল হারমোনিক মোশন মাস্ট প্রসেসেস elasticity as well as inertia, inertia and external force, elasticity only, inertia only. Now option A is correct answer, elasticity as well as inertia প্রয়োজন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। পরের প্রশ্ন, এ পার্টিকেল মুভস ইন এ সার্কুলার পাথ উইথ এ ইউনিফর্ম স্পিড, ইটস মোশন ইজ পিরিয়ডিক, অসিলেটরি, সিম্পল হারমোনিক মোশন, অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক। তো এটা কোন অ্যান্সার? কারেক্ট অ্যান্সার ইজ পিরিয়ডিক। দেখো, একটা সার্কুলার মোশন করছে সিম্পল হারমোনিক মোশন, এটা যখন একই দিকে রোটেট করে তখন সেটা পিরিয়ডিক মোশন হয়। একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর সে এই স্থান থেকে যদি স্টার্ট করে, সে একটা নির্দিষ্ট টাইমের অন্তর সে এই স্থানে ফিরে আসে, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। কিন্তু এখানে বলেছে দেখো, হারমোনিক, প্রত্যেক ক্ষেত্রে হারমোনিক অসিলেটরি বা হারমোনিক মোশন হতে গেলে তখনই হবে যখন টু অ্যান্ড ফ্রো মোশন করবে, যাওয়া অ্যান্ড আসা করবে, তখনই হবে অসিলেটরি বা সিম্পল হারমোনিক মোশন, না ছাড়া এটা পিরিয়ডিক অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সাপোজ এ টানেল ইজ ডাগ অ্যালং এ ডায়ামিটার অফ আর্থ, a particle is dropped from a point a distance h directly above the tunnel, the motion of the particle is option A oscillatory, option B simple harmonic motion, option C parabolic, option D non periodic. এটা correct answer is oscillatory, option A is correct answer. পরের প্রশ্ন, the graph plotted between the velocity and displacement from mean position of a particle executing simple harmonic motion is ellipse, straight line, circle, parabola. Correct answer is ellipse, option A is correct answer. পরের প্রশ্ন, a body executing linear simple harmonic motion has a velocity of 3 meter per second when its displacement is 4 centimeter and a velocity of 4 meter per second when its displacement 3 centimeter. 4 সেন্টিমিটার 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি এবং 3 সেন্টিমিটারে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তাহলে অ্যাম্পলিটিউড চেয়েছে অসিলেশনের। আমরা জানি কোনোটা অসিলেশনের কী হয়, বেগ ইকুয়াল ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ইকুয়েশন অনুযায়ী আমরা গিভেন ডাটাগুলো যদি হিসেবে পুট করি তখন দেখো ভি কী পাওয়া যাবে না, ভি প্রথমের ক্ষেত্রে হবে 3 ইকুয়াল টু ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট 4 তাহলে 4 স্কোয়ার। এক নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কী পাওয়া যাবে, দ্বিতীয় ক্ষেত্রে 4 ইকুয়াল টু ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এই দুটোই যদি ডিভাইড করি, এই দুটোই যদি ডিভাইড করা হয় তাহলে ওমেগা কেটে যাবে,
তাদের যদি হোল স্কোয়ার করা হয় তখন কী দাঁড়াবে না 9/16 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 16 বাই এ স্কোয়ার মাইনাস 9। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, যদি কোনাগুনি গুণ করা হয় তাহলে 16 স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস 81। তাহলে 16 স্কোয়ার এই সাইডে থেকে নিয়ে এসে 16 থেকে মাইনাস 9 16 7 স্কোয়ার ইকুয়াল টু 256। তাহলে 81 250 এই সাইডে মাইনাস আছে, এই সাইডে এলে প্লাস হবে। তাহলে 256 থেকে 81 গেলে 175 আসছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি 25ও হয় অ্যাম্প্লিটিউড কত আসবে প্লাস বা মাইনাসে এ ইকুয়াল টু তাহলে কী আসবে 5। তাহলে অ্যাম্প্লিটিউড 5, যেহেতু অ্যাম্প্লিটিউডের মান যে অ্যাম্প্লিটিউড অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যাসারশন এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন কামস টু রেস্ট অ্যাট দ্য এক্সট্রিম পজিশন, রিজন দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য পার্টিকেল ইজ জিরো অ্যাট দিস পজিশন। চারটে অপশান আছে, চারটের মধ্যে কোনটা কারেক্ট? যে অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইজ ইনকারেক্ট, অপশান বি আছে অ্যাসারশন ইজ ইনকারেক্ট, রিজন ইজ কারেক্ট। তারপরে বাকি দুটো আছে। এবারে দেখো এখানে কি বলতে চাইছে, বলছে পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন কাম টু অ্যাট রেস্ট অ্যাট এক্সট্রিম পজিশন। এক্সট্রিম পজিশনে যখন রেস্টে চলে আসছে তখন কি রিজন কি বলেছে, অ্যাসারশন রিজনে কি বলেছে যে তখন কি পার্টিকেল রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় না। এই নিউটন ল অফ মোশন থেকে আমরা জানতে পারি যে কোনো একটা পয়েন্ট টাইম ইন্টারভেলের যদি রেস্ট হয় ভেলোসিটি জিরো হয় তখন সে ফোর্স জিরো হয়ে যাবে। কিন্তু এখানে আছে একটা কোনোটা যে সিম্পল হারমোনিক মোশন হয়, যদি কোনো একটা স্প্রিং থেকে কোনো একটা পার্টিকেল আছে যখন এক্সট্রিম পজিশনে আসবে, এই সাইডে এক্সট্রিম পজিশন আসবে, যখন এক্সট্রিম পজিশনে আসবে তখন তার ভেলোসিটি মুহূর্তের জন্য মানে কয়েক মুমেন্টের জন্য যে জিরো হয়ে যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য টোটাল এনার্জি অফ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ প্রপোর্শনাল টু, অপশান এ স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড অফ মোশন, velocity in equilibrium position, frequency of oscillation, displacement from equilibrium position. Correct answer is square of amplitude of motion. যে টোটাল এনার্জি, তোমরা যদি কাইনেটিক এনার্জি জেনে থাকো, পোটেনশিয়াল এনার্জি জেনে থাকো, তাদেরকে অ্যাড করে দেবে কোনো একটা পয়েন্টের জন্য, তখন আমরা যে মানটা পাওয়া যাবে সেটা হবে স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড অফ মোশন। সেটা দেখো, যদি জানার ইচ্ছা দেখো না স্কিপ করে যাও। তো কাইনেটিক এনার্জি কোনো একটা পয়েন্টে কী হবে না হাফ এম ভি স্কোয়ার, কোনো একটা পয়েন্টের ভেলোসিটি হবে। তাহলে ভি ইকুয়ালটা আমরা কী জানি না, ভি এর ইকুয়েশন কী জানি, একটু আগে ম্যাথে ছিল না ওমেগা ইন্টু আন্ডাররুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে পুট করলে কী দাঁড়াবে না হাফ এম ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে ওমেগা স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার আছে এটা। আর পোটেনশিয়াল এনার্জি হবে কোনো একটা পয়েন্টে, পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এক্স স্কোয়ার। এই দুটোকে যদি অ্যাড করি তখন এই আবার কি আমরা জানি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তোমরা যদি অসিলেশনের ইকুয়েশন জেনে থাকো তাহলে এখানে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ারও না থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। তাহলে এখানে কে এস স্কোয়ার, এখানে কে এস স্কোয়ার কেটে যাবে, এটার ভ্যালু হচ্ছে কে, তাহলে এখান থেকে পাওয়া যাবে হাফ কে এ স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি টোটাল এনার্জি যেটা হবে সেটা হবে হাফ কে এ স্কোয়ার। তাহলে এই কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এ স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, স্কোয়ার অফ অ্যাম্প্লিটিউড অফ মোশন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট টোটাল মেকানিক্যাল এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন? ইট ইজ নেভার জিরো, ইট ইজ অলওয়েজ জিরো, ইট ইজ জিরো অ্যাট এক্সট্রিম পজিশন, ইট ইজ জিরো অ্যাট মিন পজিশন। এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, ইট ইজ নেভার জিরো। কারণ এখানে যখন মেকানিক্যাল এনার্জি কখনো চেঞ্জ হবে না, কারণ মেকানিক্যাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুটো নিজেদেরকে মধ্যে কনভার্ট করে এনি টাইমে যে কোনো পয়েন্টে যে কোনো মুহূর্তে তাদের যে এনার্জি সেম থাকবে, কখনো জিরো হবে না। পরের প্রশ্ন, এ বডি এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, দ্য পোটেনশিয়াল এনার্জি পিই, কাইনেটিক এনার্জি কেই অ্যান্ড টোটাল এনার্জি টিই আর মেজার্ড অ্যাজ এ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট এক্স, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? বলছে তোমরা যদি এই ওয়েভ অ্যান্ড অসিলেশন চ্যাপ্টার থেকে পড়ে থাকো সেখানে জেনে থাকবে যে মিন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, ভেলোসিটি ভি ইকুয়াল টু এ ওমেগা হয় মিন পজিশনে, আর এক্সট্রিম পজিশনে ভেলোসিটি জিরো হয়। তাহলে এখান থেকে কী জানা যাবে না মিন পজিশনে ম্যাক্সিমাম হবে
কাইনেটিক এনার্জি, তাহলে কে ই ইজ ম্যাক্সিমাম হোয়েন এক্স ইকুয়াল টু জিরো। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অফ এ amplitude a is 100 joule at a distance of 0.707 a from the mean position. Its kinetic energy কত? কাইনেটিক এনার্জি চেয়েছে 0.07 এতে। তাহলে দেখো টোটাল এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে না, টোটাল এনার্জি হয়ে থাকে হাফ কে এ স্কোয়ার, একটু আগে আমরা ডিসকাস করেছি। এবং কাইনেটিক এনার্জির ইকুয়েশন হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার। এবার ভি এর মানটা কী আছে, ভি ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পুট করলে বেরিয়ে যাবে। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার আন্ডার রুট এ স্কোয়ার, এখানে এক্স এর মান কত হবে না 0.707। 0.707, তো তোমরা এটা দেখবে যখন এসি চ্যাপ্টারটা পড়বে অল্টারনেটিভ কারেন্টে, তখন দেখবে 0.707 যখন পাবে রুট মিন স্কোয়ার বের করবে কারেন্টের বা ভোল্টেজে তখন বের করবে, তখন 1/√7 মান হচ্ছে 0.707। তাহলে দেখো ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি কি 0.707 মিনস এ 1/√2 এ, যখন এটা পুট করবে তখন দেখো মাইনাস এ স্কোয়ার বাই 2 হয়ে যাবে। এটা যখন লসাগু করব তখন এটার মান কী আবার হয়ে থাকে, আমরা কি জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম আগেই ডিসকাস করেছি। তাহলে এটা তাহলে হাফ কে, এটাতে বিয়োগ করলে তাহলে এ স্কোয়ার বাই 2, আবার হাফ কে এ ইকুয়াল টু মান দেওয়া আছে 100 জুল। টোটাল এনার্জি এখানে 100 জুল দেওয়া আছে। তাহলে এখানে 100 জুল যদি এটার মধ্যে পুট করে দিই, তাহলে 100/2 50 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, when the displacement of a particle executing simple harmonic motion is half of its amplitude, the ratio of its kinetic energy to potential energy। দেখো পোটেনশিয়াল এনার্জি কী হয়ে থাকে না, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হয়ে থাকে হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্স ইকুয়াল টু কী বলা আছে, কোনো একটা পার্টিকেলের মুভ ম্যাক্সিমাম যে বলা আছে হাফ অফ ইটস অ্যাম্প্লিটিউড, তাহলে এক্সের মান কত হবে a/2, তাই না? তাহলে এখানে হবে হাফ কে এ স্কোয়ার বাই 4। আর কাইনেটিক আর বলা আছে কাইনেটিক এনার্জি বলা আছে এটা, আর কাইনেটিক এনার্জি হবে হাফ, এটা পোটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জি হবে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার ভি এর মানটা যখন পুট করবো সেখানে দেখো হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান হবে ওমেগা স্কোয়ার অ্যান্ড ব্র্যাকেট হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এর মান যেহেতু a/2, তাহলে a/2 যদি পুট করি তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বাই 4। এটা ক্যালকুলেট করার পর মান যেটা পাওয়া যাবে সেটা হবে 3a² বাই 4। আর এটার মান দেখো আগের কোশ্চেনে ছিল এটার মান কে, তাহলে এটার মান যদি কে পুট করে দিই তাহলে কি, তাহলে হচ্ছে হাফ কে 3a²/4। যখন পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি টু পোটেনশিয়াল চেয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি যদি রেশিও বের করি তখন পাওয়া যাবে 3/1। বোঝা গেল? আবার অনেকে এটা কাইনেটিক এনার্জি টু পোটেনশিয়াল এনার্জি চেয়েছে, অনেকে কী করবে না পোটেনশিয়াল এনার্জি টু কাইনেটিক এনার্জি বের করে দেবে, তখন সেটা ভুল হয়ে যাবে। দেখো দুটো অপশানেই আছে 1:3 আর 3:1 আছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, if the maximum velocity and acceleration of a particle executing simple harmonic motion are equal in magnitude, the time period will be। বলছে এখানে দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম, দুটোর মান ম্যাগনিটিউড সমান, দুটোরই মান সমান, তাহলে ভেলোসিটি কী হবে না এ ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স না হয় এ হবে, কারণ এখানে যেহেতু ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বলেছে। তাহলে দেখো এ কেটে যাবে, তাহলে ওমেগার একটা কেটে যাবে, তাহলে ওমেগা ইকুয়াল টু 1 আসবে। এবার বলেছে টাইম পিরিয়ড, আমরা কি জানি টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π/ω, তাহলে 2 × 3.1 পায়ের মান বাই 1, তাহলে 3 × 6 মানে 6.28 সেকেন্ড। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন,
আবার অনেকে কমেন্ট করছো যে ইংলিশে, কিন্তু এক্সামটা প্রিলিমিনারি বাংলাতে হবে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে, কিন্তু ফাইনালটা যেটা হবে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রাই না করো তখন শিখতে হবে, তার জায়গায় আগে থেকে শিখে নাও। এ সিম্পল পেন্ডুলাম অসিলেটস ইন এয়ার উইথ টাইম পিরিয়ড টি অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউড এ অ্যাজ দ্য টাইম পাসেস। বলছে যত টাইম বেরোবে তখন টাইম পিরিয়ডটা কি কমবে না বাড়বে? দেখো টি রিমেন্স সেম, এ ডিক্রিজেস, টি ডিক্রিজেস, এ কনস্ট্যান্ট, ইনক্রিজেস, এ কনস্ট্যান্ট, টি অ্যান্ড বোথ ডিক্রিজেস। দেখো অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, টি রিমেন্স সেম, এ ডিক্রিজেস। যত সময় যাবে টি রিমেন্স সেম, এ ডিক্রিজেস। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল চেঞ্জ দ্য টাইম পিরিয়ড অ্যাজ দে আর টেকেন টু মুন। বলছে যদি আমরা চাঁদে নিয়ে চলে যাই এই চারটার মধ্যে, তো কোনটার চেঞ্জ আসবে, টাইম পিরিয়ডে চেঞ্জ আসবে, সময় চেঞ্জ আসবে, পর্যায়কালে চেঞ্জ আসবে? দেখো টর্সনাল পেন্ডুলাম, এ ফিজিক্যাল পেন্ডুলাম, এ স্প্রিং মাস পেন্ডুলাম, এগুলো কোনো চেঞ্জ আসবে না। অপশান এ আছে, এ সিম্পল পেন্ডুলামে চেঞ্জ হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, কারণ তার যে টাইম পিরিয়ডের ইকুয়েশন 2π/√L/g, তাহলে জি আছে, তাহলে চাঁদে জি এর মান কমে যায়, তাহলে এটা কী হবে, এটা যদি কমে যায় ওভারঅল ভ্যালু টাইম বেড়ে যাবে, টাইম পর্যায়কাল বেড়ে যাবে, তাই না? পরের প্রশ্ন বলছে ফর এ অসিলেটিং সিম্পল পেন্ডুলাম দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। বলছে সিম্পল পেন্ডুলাম যখন অসিলেশন হবে, মানে একটা সিম্পল পেন্ডুলাম, ধরো একটা পেন্ডুলাম যখন অসিলেশন হবে, তার যাওয়া মানে টু অ্যান্ড ফ্রো মোশন করবে, যাওয়া এবং আসা মোশনটা করবে টু অ্যান্ড ফ্রো, তখন স্ট্রিংয়ের টেনশনটা ম্যাক্সিমাম হবে কোন পয়েন্টে? মিন পজিশনে, থ্রু আউট দ্য মোশন অ্যান্ড ক্যান নট বি প্রিডিক্টেড, সেটা বলা হবে না, ম্যাক্সিমাম অ্যাট এক্সট্রিম পজিশন, এই পয়েন্টে ম্যাক্সিমাম না এই পয়েন্টে ম্যাক্সিমাম। দেখো মিন পজিশনে ম্যাক্সিমাম হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, when a sound wave goes from one medium to another medium, the quantity that remains unchanged, frequency, wavelength, amplitude, speed. বলছে when a সাউন্ড ওয়েভ যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তখন তার যে কোয়ান্টিটি চেঞ্জ হবে না সেটা কোনটা? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। পরের প্রশ্ন, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডু দ্য লঙ্গিটিউডিনাল ওয়েভ এক্সিস্ট। দেখো লঙ্গিটিউডিনাল ওয়েভ মিডিয়ামের প্রয়োজন হয়, হ্যাঁ, এয়ার অ্যান্ড ওয়াটার মিডিয়াম, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, বোথ এয়ার অ্যান্ড ওয়াটারে, বোথ। পরের প্রশ্ন, সাউন্ড ট্রাভেলস ইন রক্স ইন দ্য ফর্ম অফ বোথ লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ইলাস্টিক ওয়েভস, নন ইলাস্টিক ওয়েভস, ট্রান্সভার্স ইলাস্টিক ওয়েভস, অনলি লঙ্গিটিউডিনাল ইলাস্টিক ওয়েভস। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, বোথ লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ইলাস্টিক ওয়েভস রূপে সাউন্ড ট্রাভেল করে রক্সের মধ্যে দিয়ে। পরের প্রশ্ন, ফ্রম এ পয়েন্ট সোর্স ইফ অ্যাম্পলিটিউড অফ ওয়েভস অ্যাট এ ডিস্টেন্স আর ইজ এ, ইটস অ্যাম্পলিটিউড অ্যাট এ ডিস্টেন্স টু আর উইল বি। বলছে যখন এ ডিস্টেন্স এ তখন আর হবে অ্যাম্পলিটিউড, যখন টু আর ডিস্টেন্স হবে তখন অ্যাম্পলিটিউড কত হবে? এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, a/2। যেটা কীভাবে আসছে বলছে, যখন আমরা কি জানি না ইন্টেন্সিটি I = P/A, তাহলে পাওয়ার বাই এরিয়া, ইন্টেন্সিটি তীব্রতা। এবারে এবারে এরিয়াটা কার? দেখো কোনো একটা পয়েন্ট সোর্স থেকে সব দিকেই এনার্জি বেরোবে, 3D আকারে এনার্জি বেরোতে পারে না, পয়েন্ট সোর্স এনার্জি স্প্রেড ওভার দ্য সারফেস অফ এ স্পেয়ার অফ রেডিয়াস। একটা আর রেডিয়াস যদি আর হয় তাহলে আর রেডিয়াসের স্পেয়ারের আকারে চারিদিকে সমস্ত দিকে সে এনার্জি স্প্রে করবে, এনার্জি রেডিয়েট করবে, এমিশন করবে। তাহলে I = P/A ইন্টেন্সিটি। তাহলে এখানে যদি গোলকের যদি এরিয়ার ক্ষেত্রফল 4πr², তাহলে I ভ্যারিয়াস 1/r²। আবার ইন্টেন্সিটি কী হয়? অ্যাম্পলিটিউডের বর্গের সমানুপাতিক, I = A², স্কোয়ারের সমানুপাতিক, বর্গ নয় স্কোয়ারের সমানুপাতিক, তাহলে I = A²। তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে না, A² ভ্যারিয়াস 1/r², তাহলে A = 1/r। যখন অ্যাম্পলিটিউড এ হবে যখন আর ডিস্টেন্সে, যখন 2r ডিস্টেন্স হয়ে যাবে তখন অ্যাম্পলিটিউড হাফ হয়ে যাবে, A/2 হয়ে যাবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য প্রপার্টি অফ মিডিয়ান নেসেসারি ফর ওয়েভ প্রপাগেশন ইজ অল অফ দ্য অ্যাবাভ, ইলাস্টিসিটি, ইনার্সিয়া, লো রেজিস্ট্যান্স।
প্রত্যেকটা প্রপার্টির প্রয়োজন হয়। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ইলাস্টিসিটি, ইনার্সিয়া, লো রেজিস্ট্যান্স প্রত্যেকটা প্রপার্টির প্রয়োজন হয় ওয়েভ প্রপাগেশনের জন্য কোনো একটা মিডিয়ামে। পরের প্রশ্ন, দ্য রেশিও অফ স্পিড অফ এ বডি টু দ্য স্পিড অফ সাউন্ড ইজ কল্ড ম্যাক নাম্বার, সোনিক ইন্ডেক্স, ডপলার রেশিও, রিফ্রেক্টিভ ইন্ডেক্স। কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, ম্যাক নাম্বার। ওয়েভ অ্যান্ড অসিলেশন থেকে আরও প্রশ্ন নিয়ে আসবো, এটা পার্ট 1 ছিল। ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।